আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজকে সকালেও আমাদের পান্তা আর সঙ্গে আছে কাঁঠাল। মাশাআল্লাহ আমার তো কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে। এইরকম সিজনে কাঁঠাল দিয়ে পান্তা খাওয়ার মজাটা ভীষণ। যদিও প্রতিদিন আমার পান্তা খেতে একঘেয়েমি লাগে কিন্তু কিছুই করার নেই। কিছু খাবার অপছন্দের হলেও খেতে হয় আরকি। অপছন্দের জিনিসগুলো আস্তে, আস্তে অভ্যাস করে নিতে হয়। আলহামদুলিল্লাহ কাঁঠালটা এত মজার ছিল আজকের, অস্থির একটা কাঁঠাল। অনেক বছর হলো এরকম মানে স্বাদের কাঁঠাল খাই না। এই বছরে অনেক টেস্টি কাঁঠাল পাওয়া যাচ্ছে আর খেতেও দারুণ লাগছে। আমি তো ৪ টা ৫ টার বেশি কাঁঠাল খেতে পারি না। মানে ৪ টা ৫ টা রোয়ার বেশি। তো আজকে মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল খাবো। পান্তাটাকে খুব সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর তারপরে একটু করে কাঁঠাল নিচ্ছি আর খাচ্ছি। মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল কাঁঠালটা। সকালে পান্তা খাওয়ার বেনিফিটটা দেখলাম শরীরটা অনেক ভালো থাকে আর সারাদিন একটু তরতাজা ফিল হয়। আগেকার যুগে কৃষকেরা নাকি পান্তা, মুড়ি যেগুলো বেঁধে নিয়ে যেত আম্মু গল্প শোনায়। আর সেই পান্তা খেয়ে নাকি তারা সারাদিন আনলিমিটেড কাজ করতে পারত। কথাটা সত্যি আমারও মনে হলো কারণ আমি নিজেও খেয়ে দেখছি যে পান্তার একটা বেনিফিট আছে। পান্তাটা অনেক হেলদি একটা খাবার আর এখানে কোনো অয়েল-টয়েল নেই এজন্য অনেক ভালো। শরীরের জন্য এটা অনেক ভালো। সকালে খাওয়া-দাওয়া করার পরে আমি বাগানে চলে গিয়েছিলাম। আমার ড্রাগন ফলগুলো পেকে গেছে। তো ড্রাগন ফলগুলো কাটার জন্য গিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন লাল টুকটুকে কালার হয়েছে। একদম মানে মনের মতো কালার। নিজের গাছে যখন কোনো ফল ধরে সেই ফলটার আনন্দটাই অন্যরকম। টাকা দিয়ে কিনে খাওয়ার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই। যখন নিজের গাছে কোনো ফল ধরবে তখন দেখবেন যে মনের মধ্যে অন্য রকমের একটা শান্তি ফিল হয় যেটা টাকা দিয়ে খাওয়ার মধ্যে নেই। আমি গাছ পাকা করার জন্য ড্রাগন ফলগুলো একদম টুকটুকে লাল করেছি। যেহেতু ২ টাই ধরেছে তো একটু ভালোভাবে পাকলেই পারবো এজন্য রেখেছিলাম। মাশাআল্লাহ আজ মনে হয় ৫ বছর পরে এই ড্রাগন গাছে ড্রাগন ফল ধরল। ফলগুলো দেখতেই জাস্ট অস্থির লাগছে। খুবই সুন্দর মাশাআল্লাহ। আমরা একদম অর্গানিক মসলা খাই। এজন্য আমাদের শরীরটা অনেক সুস্থ এবং রোগমুক্ত। পাটায় আমরা এরকম করে পিষেই আসলে সমস্ত মসলা খাই। আর দেখেন আম্মু এখানে কত সুন্দর করে মসলা পিষে রেখেছে। শুধু অর্গানিক খাবার খেলেই হবে না, সেখানে চুলায় রান্না করা খাবার খেতে হবে। চুলায় রান্না করা খাবার মাশাআল্লাহ অনেক ভালো লাগে এবং চুলায় রান্না করা খাবার আমরা খেতে পারি প্রতিদিন এজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং আমার মাকেও অনেক শুকরিয়া জানাই। কারণ আম্মু এত কষ্ট করে রান্না করে বলে আমরা খেতে পারি। আজকে দুপুরে আমাদের চিকেন রান্না করা হবে তো এইজন্য জাস্ট মসলা কয়েকটা আম্মু বেটে নিল পাটায়। আর তারপরে অনেকগুলো পিঁয়াজ দিয়ে এর মধ্যে তেল দিয়ে এখন চিকেনগুলোকে কষাতে হবে। চুলাতে যেটাই রান্না করেন খুব ভালো লাগে। তো এদিকে রান্না হতে, হতে একটা কথা আমার মনে হয়ে গেল। আপনি পরিবারের জন্য যতটাই করেন না কেন, আপনার কিন্তু নাম হবে না। কারণ আপনি মেয়ে। পরিবারে সবসময় ছেলেদেরই নাম হয়। তারা কিছু করুক বা না করুক, তাদের পরিশ্রমটাই পরিবারে অনেক বড় করে দেখা হয়। কিন্তু মেয়েদের কন্ট্রিবিউশন, মেয়েদের কোনো পরিশ্রম ফ্যামিলিতে তেমন কোনো ম্যাটার করে না। এটা আসলেই খুব দুঃখজনক কিন্তু তারপরেও কিছু করার নেই। মা-বাবা একই চোখে ছেলে আর মেয়েদেরকে খুবই আলাদাভাবে দেখে। সন্তানেরা কখনোই মা-বাবাকে আলাদা করে দেখে না। এটা আমার চোখে দেখা। কিন্তু মা-বাবা আসলেই সন্তানদেরকে আলাদা করে দেখে। দেখবেন আপনার ফ্যামিলিতে আপনার ভাই যে সম্মান পাবে, আপনি কিন্তু সেই সম্মান পান না। আপনি যতই পরিশ্রম করেন না কেন, যতই কলিজা কেটে দেন না কেন, আপনার ভাইয়ের কলিজাটাই সবথেকে মূল্যবান হবে আপনার মা-বাবার কাছে। কারণ মা-বাবা মনে করে তাদের শেষ থাপ্পড়টা তাদের ছেলেই দিবে। মেয়েরা তো কখনো থাকবে না বাসায়। মেয়েরা হচ্ছে অতিথি পাখি। মেয়েরা চলে যাবে তারপরে ছেলেই থাকবে। ছেলেরাই তাদের টেক কেয়ার করবে ইটসেট্রা, ইটসেট্রা। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটু বেশি জটিল একটা কেস। তো কিছুই আর করার নেই। যাই হোক, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। আমাকে কেউ ভালো না বাসলে সেটা তো কারো দোষ নয়। ওটা আল্লাহর পক্ষ থেকে হয়তো আসে না। এইজন্যই ভালোবাসে না। বাইরে থেকে আসলে সব জিনিস অনেক ভালো লাগে। কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। এই ৪-৫ মিনিটের ভিডিওতে আপনারা যা দেখেন বা আমরা যা দেখাই তা হয়তোবা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভিডিওর আড়ালে অনেক কিছুই চাপা পড়ে যায়। তো দেখতে, দেখতে আমাদের এই যে চিকেনটা কষানো হয়ে গেল। চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। মাশাআল্লাহ। খড়ির চুলাতে আস্তে, আস্তে ভাজা করে চিকেনটার মধ্যে পানি দেয়া হলো। মানে এটা ঝোল। ঝোলটা বেশি আমরা রাখবো না। মিডিয়াম টাইপের থাকবে। তো এতটুকুই পানি দেয়া হলো। আজকে আব্বু আবার গ্রামের বাড়িতে গেছে। আমাদের বাড়ির কাজ শুরু হবে। এই নওগাঁ টু মান্দা করতে, করতে আব্বু আম্মু একদম অস্থির হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে খুব ভালোভাবে বাড়ি করা শুরু হয়েছে। মানে বাড়ি করা শুরু করছে আরকি। সবকিছু জমা করছে ইট, বালি, সিমেন্ট, রড যা লাগে। একটা বাড়ি করা তো আর কম কথা নয়। অনেক কিছু জোগাড় যাত্রা
কাজটা করতে হয়। আবার যেহেতু গ্রামে বাড়ি করা হচ্ছে, তো গ্রামে মিস্ত্রি পাওয়া যায় না। রড, বালি, ইট, সিমেন্ট কিছুই তো গ্রামে পাওয়া যায় না। ওইখানে নিয়ে গিয়ে আগে জমা করতে হচ্ছে, তারপরে মিস্ত্রি খোঁজা আছে, তারপরে আমাদের বাড়ি করার কাজ শুরু। অনেক লং একটা প্রসেস। যাই হোক, সবাই দোয়া করবেন সবকিছু যেন ভালোভাবে হয়। দুপুর হয়েছে, আমরা খেতে বসেছি। আব্বু তো আজকে নেই, তো আমি, আম্মু আর আমার ছোট ভাই। চিকেন রান্না করা হয়েছে আর সঙ্গে আছে সাদা ঝরঝরে ভাত। মাশাআল্লাহ। তো এই যে আমিও রেডি হয়ে বসে গেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। চিকেনটা আজকে দারুণ হয়েছে, গন্ধ শুঁকেই বোঝা যাচ্ছে। আর চিকেনটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আজকেও অ্যাজ ইউজুয়াল অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। দুপুরে যখন খেতে বসি ঠিক এই টাইমটাতেই বৃষ্টি হয়। ছাদ ভর্তি কাপড় শুকাতে দিয়েছি আমি। তাড়াতাড়ি করে এখন খাওয়া-দাওয়া করে এই কাপড়গুলোকে নিচে নেমে আনতে হবে। কি একটা অবস্থা, তাই না? প্রত্যেকদিন যখনই ছাদে কাপড় শুকাতে দেই, উপর থেকে আবার কাপড় দৌড়াদৌড়ি করে আনতে হয়। আজকে যাই হোক খেতে বসেছি, আর দৌড়াদৌড়ি করতে পারবো না। একটু শান্তিতে খাওয়া-দাওয়া করি। তারপরে কাপড় ভিজে গেলেও সমস্যা নেই, নিয়ে আসবো পরে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, চিকেনটা এত মজা হয়েছিল কি বলবো আর। আমার আম্মুর হাতে সত্যি জাদু আছে, চিকেনটা খেতে অনেক দারুণ লাগছে। সাদা ব্রয়লার মুরগিটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও কি আর করার, মধ্যবিত্ত জীবনে ব্রয়লার মুরগি আমাদের শেষ সম্বল। যতই গরু খাসি কেনেন না কেন, প্রতিদিন তো আর গরু খাসি কেনা যাবে না। ব্রয়লার মুরগিটাই প্রোটিনের একটা মেইন উৎস আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাই খাওয়ার তৌফিক দিয়েছে, এটা অনেকে এটাও পাচ্ছে না। তাদের কাছে আমাদের এই খাওয়াটা হয়তো বা স্বপ্নের মতো। আমার এই ব্রয়লার মুরগিটা আসলে ভাজলে বেশি ভালো লাগে। মানে চপের মতো করে আম্মু একটু ভাজে ব্রয়লার মুরগি। এটা খেতে আমার বেশি ভালো লাগে। ঝোলটা অত একটা ভালো লাগে না। তাও খাই। ওই যে বললাম, কিছু, কিছু খাবার অপছন্দের হলেও সেটা অভ্যাস করে নিতে হয়। মাশাআল্লাহ, আজকের তরকারিটা ভীষণ মজা হয়েছিল। কিন্তু এক তরকারি খেলেও মানে পেটের মধ্যে একটা ক্ষুধার মতো থেকে যায়। তো কি আর করার? বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে এটাই যে আমাদের রান্না হয়েছে এটা অনেক। আমাদের রান্না করার জায়গাটাও নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। খুব তাড়াতাড়ি হয়তো আমাদের রান্নার জায়গায় ছাদ দেয়া হবে। তো ছাদ দিলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে লম্বা একটা ঘুম দিব, কারণ বৃষ্টির দিনে শুধু ঘুমাতেই মন চায়। আমার মতো কারা, কারা ঘুমাতে চান বৃষ্টির দিনে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এরকম ওয়েদারটাই ঘুমের জন্য পারফেক্ট। আর দুপুরে তো এমনিতেও না ঘুমালে হয় না। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।